বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর اللهم لا سهل إلا ما جعلته لنا سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا رب زدني علما সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা আমাদের 10ম ক্লাসে চলে আসছি। তো আমরা ইতিপূর্বে 9টা ক্লাস করেছি, আজকে আমাদের 10তম ক্লাস। তো আজকে আমাদের আলোচনা হচ্ছে আমরা মাসলাহা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মাসলাহাটা হচ্ছে এর অর্থ হচ্ছে কল্যাণ, মঙ্গল, বেনিফিট, ওয়েলবিং, ওয়েলফেয়ার। এটা হচ্ছে মাসলাহার অর্থ আর কি, শাব্দিক অর্থ। তো মাসলাহার আবার দুইটা দিক আছে। একটা হচ্ছে আপনার যেটা উপকারী, হ্যাঁ আমরা আগে বলেছিলাম, আপনার যেটা উপকারী সেটা যদি আপনি করতে পারেন, সেটা যদি পান, এটা হচ্ছে আপনার একটা মাসলাহা। আবার যেটা আপনার জন্য ক্ষতিকর, এটা যদি আপনার থেকে কি করা হয়, প্রতিহত করা হয়, এটা উপকার, তাই না? হ্যাঁ, তাইলে মাসলাহাটাকে অর্জন করা, জালবুল মাসলাহা, যেটা জালবুল মাসলাহা, মাসলাহাটা উপকারী জিনিসগুলো অর্জন করা, এটাও মাসলাহা। আবার দারউল মাফসাদা অথবা দাফউল মাদাররা, ক্ষতিকর বিষয়গুলোকে কি দূর করে দেওয়া, এটাও কি মাসলাহা। বুঝে আসছে? এদের মাসলাহার দুইটা কয়েন আর কি। হ্যাঁ, এই সাইডে মাসলাহা, ভালোগুলো অর্জন করাও কি, এটাও মাসলাহা। আর খারাপটা দুর্বৃত্ত করা, খারাপটা থেকে কি বিরত থাকা, খারাপটা থেকে বেঁচে থাকা, এটাও কি মাসলাহা। আচ্ছা, এখানে মাসলাহা ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তিনি এই মাসলাহা কি করেছেন, উনি ব্যাখ্যা দিয়েছেন। এর আগে আমরা একটা কথা স্মরণ করে দিতে চাই, সেটা হচ্ছে আমরা এর আগে বলেছিলাম ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন কি, ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন শরিয়াতু কুল্লুহা মাসলাহা। শরীয়তটা কি, পুরোটাই কি, আর শরিয়া কুল্লুহা মাসলাহা। শরীয়ত পুরোটাই কি কল্যাণে ভরা, মাসলাহায় ভরা, রাহমাতে ভরা, আদলে ভরা, ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন। তারপরে ইমাম ইজ্জ ইবনে আব্দুস সালাম তিনি এই ধরনের কথা বলেছেন। এবং ইবনে কাইয়িম বলেছেন যেখানে কি পাওয়া যায়, মাসলাহা পাওয়া যায়, সেটাই শরিয়া। হ্যাঁ, যেখানে কি আছে, মানুষের কল্যাণ আছে, ওটাই কি শরিয়া। এবং সমস্ত কি বলে উসুলবিদ এবং মুস্তাহিদগণ একমত যে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, শরীয়তটাকে দিয়েছেন লিমাসালিহিল ইবাদ, লিমাসালিহিল খালক, মানুষের কল্যাণের জন্য কি দিয়েছেন, এই শরীয়ত দিয়েছেন। তার মানে ইসলামের শরীয়তের যতগুলো বিধান আছে, প্রত্যেকটা বিধানের পিছনে মানুষের কি আছে, জাগতিক এবং আখিরাতে কি পরকালের কল্যাণ আছে। এবং এই প্রসঙ্গে আল্লামা শাহ ওলিউল্লাহ দেহলভী তিনি বলেছেন যে শরীয়তের প্রত্যেকটা বিধানের কি আছে, কল্যাণ আছে। মুস্তাহিদ এটাকে ডিসকভার করতে পারুক বা না করুক, যেটা করতে পেরেছে সেটা তো করতে পেরেছে, জানতে পেরেছে। আর যেটা করতে পারে নাই, সেই সমস্ত বিধানে কি আছে, কল্যাণ আছে। আচ্ছা, তো এই কল্যাণটা আসলে কোন ধরনের কল্যাণ? ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তিনি দুইটা সংজ্ঞা দিয়েছেন। সংজ্ঞা মানে এটা একটা হচ্ছে জাগতিক ভাবে মানুষেরা কোনটাকে কল্যাণ মনে করে, এটাও তিনি বলেছেন। আর শরীয়তে কোনটাকে কল্যাণ মনে করে, মাসলাহা মনে করে, সেটাও তিনি বলেছেন। তিনি বলছেন যে মাসলাহা হচ্ছে ইবারাতুন ফিল আসলি আন জালবি মানফাআতিন আও দাফি মাদারা। মাসলাহা হচ্ছে উপকারী বিষয়গুলো কি করা, অর্জন করা, উপকার হাসিল করা, ওয়াদাফু মাদারা, এবং ক্ষতিকর বিষয় প্রতিহত করা। এবং ইমাম গাজালি তিনি বলছেন যে লাসনা না'নি বিহি যালিক, আমরা মাসলাহা দ্বারা কিন্তু এটা বোঝাচ্ছি না। মানুষ মাসলাহা বলতে এটাই বুঝে। ফাইন্না জালবাল মানফাআতি, নিশ্চয় উপকার হাসিল করা, ওয়াদাফআল মাদাররাতি, ক্ষতিকর বিষয়কে প্রতিহত করা,
মাকাসদুল খালক, এটা মানুষের উদ্দেশ্য, অর্থাৎ মানুষেরা এটাই কি করে, চায় যে আমি আমার যত কিছু উপকারী বা প্রয়োজনীয় এটা আমি অর্জন করব, এটা আমি পেতে চাই, আর যেগুলো আমার ক্ষতি করে এগুলোকে আমি প্রতিহত করতে চাই, এগুলোতে বেঁচে থাকতে চাই। ওয়াসালাহুল খালকি ফি তাহসিন মাকাসিদিহিম, আর মানুষ কল্যাণ মনে করে যে তারা তাদের উদ্দেশ্যকে হাসিল করতে পারে, এটাকে মানুষ তাদের কল্যাণ মনে করে। কিন্তু তিনি বলছেন লাকিন নাআনি বিল মাসলাহা, কিন্তু আমরা তো মাসলাহা এটা বুঝাই না, আমরা অন্যটা বুঝাই। কি সেটা? শরীয়ত অন্যটা বুঝাই। লাকিন নাআনি বিল মাসলাহাতি আল মুহাফাজাতা আলা মাকসুদ শারঈ, বরং আমরা মাসলাহা দ্বারা বুঝাই কি, যেটা শরীয়ত উদ্দেশ্য করেছে ওটাকে, শরীয়ত যেটা উদ্দেশ্য করেছে ওটাকে সংরক্ষণ করাটাই মাসলাহা। ও মাকসুদ শারঈ, তাহলে শরীয়তের উদ্দেশ্য কি? শরীয়ত কোন বিষয়কে কোন উদ্দেশ্যগুলোকে সংরক্ষণ করতে চেয়েছে সেগুলো কি? ও মাকসুদ শারঈ, তিনি বলছেন ও মাকসুদ শারঈ মিনাল খালকি, আর সৃষ্টির জন্য শরীয়তের মানে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হচ্ছে কয়টা? 5টা। খামসাতুন, 5টা। ওয়া হুয়া আন ইয়াহফাজা আলাইহিম দীনাহুম ওয়া নাফসাহুম ওয়া আকলাহুম ওয়া নাসলাহুম ওয়া মালাহুম, সেটা হচ্ছে মানুষের দ্বীন, জীবন, আকল, নসল এবং কি মালের সুরক্ষা। তাহলে ইমাম গাজালি বলছেন যে শরীয়তে মাসলাহা বলতে বোঝায় মানুষের দ্বীনের সুরক্ষা, এটা মানুষের মাসলাহা। মানুষের জীবনের সুরক্ষা, এটা মাসলাহা। মানুষের আকল, যদি কোনো কিছু মানুষের আকলের সুরক্ষার সাথে সম্পৃক্ত হয়, এটাই কি? এটাই মাসলাহা। কোনো কিছু মানুষের সন্তান সন্ততি প্রজন্ম রক্ষার সাথে যদি সম্পৃক্ত হয়, এগুলোকে সার্ভ করে, এটাই মাসলাহা। কোনো কিছু যদি মানুষের সম্পদকে রক্ষার সাথে সম্পৃক্ত, যে কোনো কাজ, যে কোনো কিছু, এটাই কি? মাসলাহা। আচ্ছা, ফাকুল্লু মা ইয়াতাদাম্মানু হিফজ হাযিহিল উসুলুল খামসা, এই 5টা মূলনীতি কে যা কিছু কি করে, সংরক্ষণ করে, এগুলা গ্যারান্টি যে যা কিছু দিবে, ফাহু মাসলাহা, এটা হচ্ছে মাসলাহা। আমাদের যে কোনো অ্যাক্টিভিটি যদি 5টাকে কি করে, 5টা গ্যারান্টি দেয়, 5টাকে সার্ভ করে, 5টা দিকে নিয়ে যায়, এই 5টা বিষয়কে সংরক্ষণ করতে ওসিলা এসে মাধ্যমে সে কাজ করে, এটাই কি মাসলাহা। ওয়া কুল্লু মা ইউফাউইতু হাযিহিল উসুল, আর যে কোনো কাজ যদি 5টার যে কোনো একটা ক্ষতি করে যে কোনো ভাবে, ফাহুয়া মাফসাদা, এটা কি? এটা ক্ষতি। ওয়া দাফুহা মাসলাহা, আর এই ক্ষতির প্রতিহত করাটা কি? মাসলাহা। তাহলে মাসলাহা এবং মাফসাদা পুরোটাই কি এই 5টার সাথে সম্পৃক্ত। ঠিক আছে, আমরা আগে বলেছিলাম যে মাকাসিদ খামসা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে মাসলাহা কি ফ্রেমওয়ার্ক। এটা কেন? যে এটা হচ্ছে এই জন্য যে আগে তিনি বলেছেন যে মানুষ যে তার জন্য একটা উপকার হবে, তার উপকার হবে, এটাকে সে মাসলাহা মনে করে। কিন্তু এটা তার দৃষ্টিতে, অথবা এটা টেম্পোরারি, এটা তার দৃষ্টির উপকার, কিন্তু আসলে এটা কি প্রকৃতপক্ষে এটা উপকারী জিনিস নয়। অথবা এটা দেখা গেছে টেম্পোরারি এটা উপকারী, কিন্তু অ্যাট দ্য এন্ড, অন দ্য লং রান, এটা তার অনেক আরো বড় ক্ষতি করবে। ক্ষতিকর নয়, বরং আরো বেশি মানে তার ক্ষতি করবে। ঠিক আছে, হ্যাঁ। অথবা দেখা যাচ্ছে অ্যাপারেন্টলি সে এটা কি করতেছে, বাহ্যিকভাবে সে মনে করছে এটা উপকারী, কিন্তু যখন যাচাই বাছাই হবে, হ্যাঁ, এটাকে পরীক্ষা নিরীক্ষা করবে, দেখা যাচ্ছে এটা তার জন্য কি ক্ষতিকর। যেমন সিগারেট খাওয়াটা আমার উপকারী না, যারা ট্রাক চালায় তারা মনে করে এটা তাদের জন্য উপকারী না, কারণ সে মনে করছে আমি এটা খেলে আমার কি হবে, আমার ঘুম আসবে না, আসলে আসতেছে না। কিন্তু যাচাই করে দেখা যাচ্ছে যে এট দ্য এন্ড তার এটা আরো মানে যে হালকা টেম্পোরারি উপকার যেটা করছে, বাট এট দ্য এন্ড তার আরো লং রানে তার আরো বড় ক্ষতি করছে। তারপরে একটা মাস সে খুব স্ট্রেসে আছে, স্ট্রেসফুল, অনেক বেশি আপনার কি বলে টেনশনে আছে সে, এখন সে ড্রাগ নিচ্ছে, তো তাকে ড্রাগ থেকে রিলিফ করছে, এটা উপকার না? মুহূর্তের মধ্যে সে টেনশন ফ্রি হয়ে গেছে, তাই না? টেনশন সে মারা যেতে পারত, এখন সে ড্রাগ নিচ্ছে, ড্রাগ নেওয়ার কারণে সে কি হয়েছে, তার এই টেনশন থেকে সে মানে সে রিলিফ পেয়েছে, তার কিছু আর মনে নেই মাতাল হওয়ার কারণে, এটা তার উপকার। কিন্তু এটা যখন কি হবে, এটাকে যখন যাচাই করা হবে, দেখা যাচ্ছে ডাক্তাররা, মেডিকেল সায়েন্টিস্ট তারা বলবে না, তার জন্য ড্রাগ মানুষের জন্য ক্ষতিকর, ড্রাগ অনেক ক্ষতি করে, অনেক ধরনের ক্ষতি করে, এবং এই দ্য লং রান তো ড্রাগ ক্ষতি করেই। কিন্তু শর্ট টার্মের পরে যেটা হচ্ছে, সে যে এখন অল্প সময়ের জন্য যে সে তার টেনশন থেকে রিলিফ পাওয়ার জন্য সেটা করছে,
এই ড্রাগের অ্যাকশনটা শেষ হয়ে গেলে তার টেনশন আরো বেশি বেড়ে যাবে, তার স্ট্রেস আরো বেশি বেড়ে যাবে। আর মদ তো ক্ষতি করবেই তাকে, ড্রাগ তাকে ক্ষতি করবেই, বরং এই স্ট্রেসটা আর বেড়ে যাবে। বুঝে আসছে? তাহলে এটা মানুষ কি করে, এটাকে উপকারী মনে করে। এই জন্য ইসলাম কি করেছে, আপনার যেহেতু মানুষ বাহ্যিক না বুঝার কারণে, যাচাই বাছাই না করার কারণে, জ্ঞান না থাকার কারণে, বা টেম্পোরারি ভাবে মানুষ কি করে, বা নিজের স্বার্থের কারণে জিনিস উপকারী মনে করে, এবং সবাই সবকিছু উপকারী মনে করবে। তখন যদি শরীয়ত যদি কি হয়, উপকারী হয়, তাহলে তো এটা শরীয়তের নামে ঝগড়া, মানে সব বিশৃঙ্খলা তৈরি হবে। এই জন্য কি করছেন, এই জন্য এবং গাজারি তিনি বলছেন না, শরীয়ত হচ্ছে মাসলা হচ্ছে ওটাই যেটা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দিষ্ট, ওই পাঁচটা বিষয়কে যে কোনো একটা বিষয়কে যে কোনো ভাবে কি করবে সার্ভ করে, ওগুলো মাসলাহা। আর এই পাঁচটাকে যদি যে মানুষের যে কোনো কাজ অ্যাক্টিভিটি যদি যে কোনো ভাবে ক্ষতিগ্রস্ত করে, এটা মাফসাদা, ক্ষতিকর, এটাতে অ্যাভয়েড করতে হবে এটাকে। আর এছাড়া ইমাম রাজি রাহমাহুল্লাহ তিনিও কি সিমিলার কথা বলছেন। তিনি বলছেন যে এই আল মাসলাহা লা মা'না লাহা, মাসলাহার অর্থ একটাই যে ইল্লাল্লাহ, আল মাসলাহা লা মা'না লাহা ইল্লাল্লাহ। মাসলাহার অর্থ হচ্ছে কি সাদার সাধন করা, আও মা ইয়াকুনু ওয়াসিলাতান ইলাইহা, অথবা সাদার সাধনের মাধ্যম যেটা হবে। ওয়াল মাফসাদা, মাফসাদা হচ্ছে লা মা'না লাহা ইল্লাল্লাহ, মাফসাদা একবার অর্থ হচ্ছে কি কষ্ট, ওয়া মা ইয়াকুনু ওয়াসিলাতান ইলাইহি, এবং যেটা কষ্টের মাধ্যম, এটা কি কষ্টকর জিনিস, এবং কষ্টকর মানে কষ্টের মাধ্যম, সবগুলো কি মাফসাদা। সেম মিনিং, লফজ ভিন্ন আর কি। তবে এখানে ইমাম রাজি যে লাজ্জা বলেছেন, কেউ কেউ এখানে এতরাত করছেন যে লাজ্জা তো শুধু স্বাদ, এছাড়া মানুষের আরো জাগতিক অনেক কাজ আছে না। তিনি বলছেন এখানে মাসলাহা, লাজ্জাটা সব ধরনের কি করে, লাজ্জাকে অন্তর্ভুক্ত করে, সব ধরনের লাজ্জাকে কি করে, এটা অন্তর্ভুক্ত করে। লাজ্জা লাইসাত মুক্তাসিরা আলা লাজ্জাতিল জাসাদিয়া, এটা শুধু আমাদের শারীরিক যে স্বাদ আস্বাদন যেটা, ওটার উপর নির্ভর থাকে না, বরং বালিল লাজ্জাতু তাশমাল, বরং লাজ্জা অন্তর্ভুক্ত করে কুল্লামা ইয়াখতুরু আলাল বাল, মানুষের অন্তঃকর, মানুষের মনে, মানুষ পটে যা কিছু বেশি উঠে। জিকিরের স্বাদ আছে, ইলমের স্বাদ আছে, জানার স্বাদ আছে, জ্ঞানের স্বাদ আছে, জান্নাতের স্বাদ আছে, চোখের স্বাদ আছে, এবং সর্বশেষ স্বাদ হচ্ছে কি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করা, এগুলো আছে। আর ম্যাটেরিয়াল স্বাদ সেগুলো তো আছেই। এই জন্য ইমাম রাজি বলছেন যে এখানে এই লাজ্জা শব্দ ব্যবহার করেছেন, ডক্টর আহমদ রাইসুনি এবং অন্যান্য ওলামাদের কথা তিনি এটাকে ব্যাখ্যা করেছেন যে লাজ্জাটা বোঝা যায় যে এটা একটা ম্যাটেরিয়াল স্বাদ, সবকিছু হয়েছে, তার মানে লাজ্জা এবং মাসলাহা সেম অর্থ আর কি। ইমাম ইজ ইবনে আব্দুস সালাম এই মাসলাহাকে কয় ভাগ করছেন? চারটা ভাগে ভাগ করছেন ইমাম ইজ ইবনে আব্দুস সালাম, কাওয়াইদুল আহকাম ফি মাসালিহ আনাম এই বইয়ের মধ্যে। আর ইমাম রাজি যেটা উল্লেখ করেছিল আর মাহসুল, হ্যাঁ ওই বইতে। আর ইমাম গাজালি যেটা উল্লেখ করেছে এটা আর মুস্তাসনাফ মধ্যে। তো ইমাম ইজ ইবনে আব্দুস সালাম মাসলাহাকে চার ভাগে ভাগ করছেন। আল মাসালিহ আরবাতু আনওয়া, চার প্রকার। এক হচ্ছে আল লাযাতু ওয়া আসবাবুহা, লাজ্জাত এবং লাজ্জাতের কি মিনস গুলো, আসবাব মানে কি মিনস গুলো, ওয়াসাইল গুলো। এখানে আসবাব মানে কি ওয়াসাইল, জারায়ে, শব্দগুলো লিখে রাখেন। ওয়াল আফরাহু ওয়া আসবাবুহা, খুশির বিষয়গুলো, আনন্দের বিষয়গুলো এবং আনন্দের মিনস ওয়াসাইল গুলো। এবার এখানে ম্যাটেরিয়াল ইম্যাটেরিয়াল দুইটাই আসছে, বুঝেছ? ওয়াল মাফসাদাতু আরবাআতু আনওয়া। আচ্ছা, তাই মাসলা আরবার মধ্যে কোনটা, চারটা কিভাবে হলো? লাজ্জাত, লাজ্জাতের আসবাব, আফরাহ, আফরাহের আসবাব, বুঝে আসছে চারটা। আর ওয়াল মাফাসাদ আরবাতু আনওয়া, মানুষের জন্য ক্ষতিকর বিষয়গুলো কি চার প্রকার। আল আলাম মানে কষ্টকর, কষ্ট, ও আসবাবুহা আসবাবুল আলাম, কষ্টের মাধ্যম, যতভাবে মানুষ কষ্ট পায় এটা মানুষের জন্য ক্ষতিকর, এটা মাফসাদা। ওয়াল গুমুম, দুশ্চিন্তা, মানসিক, এটা ঠিক আছে, সাইকোলজিক্যাল অথবা স্পিরিচুয়াল। ও আসবাবুহা, এবং দুশ্চিন্তার, মানুষের দুশ্চিন্তার কষ্টের কি কারণ। তাহলে মাসালে আর চারটা, মাফাসিদ কি কয়টা? চারটা। আরেকটু আগে আমরা কি বলছিলাম যে দাফুল মাফসাদারও কি মাসলাহা, তাহলে মাসলা কটা হয়? আটটা। কয় প্রকার হয় মাসলাহা? 8 প্রকার। কিভাবে? আল-লাজ্জাত মানে জালবুল লাজ্জাত, ওয়া জালবু আসবাবিল লাজ্জাত, জালবুল আফরাহ, ওয়া জালবু আসবাবিল আফরাহ, চারটা। 5 নম্বর হচ্ছে দাফুল আলাম, 6 নম্বর হচ্ছে
দাফু আসবাবিল আলাম, 7 নম্বর হচ্ছে দাফউল গুমুম, ইজালাতুল গুমুম। হ্যাঁ, তারপর ওয়া ইজালাতু আসবাবিল গুমুম, 8 ধরনের। তাইলে আমরা আমাদের মাসলাহ অর্থটা আরো কি ওয়াইড হলো, আমরা ওয়াইড হলো ভালো কি আমরা বুঝতে পারছি। এই যে মানুষের যে মাসলাহাগুলো আছে, মাফসাদাগুলো আছে, এগুলো তিনি বলছে যে ওয়াহিয়া মুনকাসিমাতুন ইলা দুনিয়াবিয়্যা ওয়া আখিরাতিয়্যা, দুনিয়া তো দুনিয়াবিও আখিরাতে। এই যে আমরা আগে বলেছিলাম যে যে দুনিয়া যত ল আছে, লতে মানুষের জন্য কল্যাণকর যত কিছু আছে, মানুষের যে ওয়েলফেয়ার কথা চিন্তা করা হয়, মানুষের মানব কল্যাণের কথা চিন্তা করা হয়, এগুলো সব জাগতিক। বাট ইসলামে জাগতিকগুলো তো আছেই, বাট এটা কি মানুষের কল্যাণটা এটা এক্সটেন্ড টু দ্য হিয়ার আফটার, আখিরাত পর্যন্ত কি করে এক্সটেন্ড। তার মানে ফাইনালি মানুষের, কারণ মানুষের আল্লাহ যেহেতু মানুষকে সৃষ্টি করেছেন এবং ফাইনালি মানুষের ফাইনাল ডেস্টিনেশন আল্লাহর কাছে আবার ফিরে যাবে, সুতরাং ফাইনাল ডেস্টিনেশন মানুষ সাকসেসফুল হবে, এটা হচ্ছে রিয়েল সাকসেস। এই জন্য মানুষের প্রকৃত কল্যাণ যেটা আখিরাতের সাথে সম্পৃক্ত, বা আখিরাতে যে মানুষের যে কল্যাণ, এটা হচ্ছে আসল কল্যাণ। তাই কোনো মানুষ যদি দুনিয়াতে কাজ করে, যদি দুনিয়াতে শুধু সফল হয়, সে কি আপনার প্রকৃত মাসলাহ অর্জন করে নাই। মনে করেন কোনো মানুষ কোনো মানে তার ইমান নেই, আর সব ভালো কাজ সে করছে, হিউম্যান ভ্যালিউজ মানে ভালো যে কাজগুলো আছে সব করছে, সে দুনিয়াতে মাসলাহার কাজ করছে, ঠিক আছে। বাট আখরাতে সে রিয়েল মাসলাহ সে পাচ্ছে না, যদি তার ইমান নেই। তার আখরাতে সে কি হবে, ইমানের কারণে সে আল্লাহর কাছে ধরা খাবে। তাহলে মানুষের প্রকৃত সফলতা হচ্ছে বা প্রকৃত মাসলাহ হচ্ছে দুনিয়া এবং আখরাতের সমন্বিত যে কল্যাণ, সেটা। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা আগের প্রকার মধ্যে আমরা দেখেছি যে মাসলাহাত এখানে ম্যাটেরিয়াল, ইম্যাটেরিয়াল, ফিজিক্যাল, নন ফিজিক্যাল, হ্যাঁ, সব ধরনের মাসলাহার কথা উল্লেখ আছে। ইসলাম কোন ধরনের মাসলাহাকে বেশি গুরুত্ব দিয়েছে? ইসলাম কি করেছে? মানবী আগে মাসালেহ মানবী যেগুলা, হ্যাঁ, এগুলোকে বেশি গুরুত্ব দিয়েছে, মাসালেহ বাদানিয়াকে কম গুরুত্ব দিয়েছে। কারণ মাসালেহ যেগুলো বাদানিয়া, এগুলো সম্পর্কে মানুষ সচেতন, যেগুলো সম্পর্কে মানুষ সচেতন নয় সেগুলোকে কি ইসলাম গুরুত্ব দিয়েছে, এবং এগুলোর মাধ্যমে ইসলামের বিভিন্ন বিধানের কি কারণ বর্ণনা করেছে। যেমন এই উদাহরণস্বরূপ যেটা আমরা একটু আগে বলেছিলাম যে খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম, যে তাদের মাল থেকে সম্পদ নাও, সাদাকা নাও, যেটা কি তাদের কি করবে, পবিত্র করবে এবং তাদেরকে কি করবে, পরিশুদ্ধ করবে। তো এখানে এই সাদাকা আদায়ের মানে যাকাত আদায়ের যে কারণ বর্ণনা করেছে, তালিল করা হয়েছে, সেটা তালিল করেছে আল্লাহ কি করেছেন, আল্লাহ সাদাকাতা বিত্তাতহিরি ওয়া তাজকিয়া, আল্লাহ সাদাকাতা বিত্তাতহিরি ওয়া তাজকিয়া, সাদাকা কেন নিবে আল্লাহ বলে দিয়েছেন কি, তাতহিরের জন্য এবং তাজকিয়ার জন্য। কিন্তু এখানে আল্লাহ কি করেন নাই, আল্লাহ তাআলা ফি হাযিল আয়াত আল্লাহ যাকাতা ولكن لم يعللها لا بتعليل اقتصادي ولا اجتماعي। এখানে অর্থনৈতিক যে বেনিফিট গুলো আছে, অর্থনৈতিক কল্যাণ, এটার মাধ্যমে কি করেন নাই, কারণ মানে ইয়ে করে নাই, এটাকে ইলা বর্ণনা করে নাই যে অর্থনৈতিক এই কারণে যাকাত কি উঠছি, কি বলে যাকাত নিয়ে নাও, এবং সামাজিক এই উপকারের কারণে যাকাত নাও, এটা বলে নাই। কারণ এগুলো মানুষ জানে, এগুলো মানুষকে, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল, এগুলো মানুষকে এমনি তাড়না করবে, ঠিক না। যেমন যাদের ইমান নেই, সারা পৃথিবীতে যারা চ্যারিটি কাজ করছে, হ্যাঁ, কিংবা ওয়েস্টার্ন কান্ট্রিতে, নন মুসলিম কান্ট্রিগুলোতে অনেক চ্যারিটি ফাউন্ডেশন আছে, তারা এগুলো কেন করে? তারা এই যে মাকাসিদ ইকতিসাদি ও ইজতিমাই এগুলো করে তাদের অর্থনৈতিক কারণে এবং সামাজিক কারণে এগুলো করে, ঠিক আছে। তার মানে এটা এই সম্পর্কে মানুষরা কি সচেতন, কিন্তু কি আল্লাহ কি এই জন্য কি করেন, এগুলোর মাধ্যমে ইল্লা ইকতিসাদিয়া ইল্লা ইজতিমাইয়ের মাধ্যমে কি করেন নাই, তালিল করেন নাই, বরং এমন জিনিসের মাধ্যমে তালিল করছেন যেগুলো সম্পর্কে মানুষ গাফেল। ওয়ালা বিল ফুকারা ওয়া সাদ্দিল হাজাত, সমাজে অনেক গরিব আছে, মানুষের অনেক অভাব আছে, অভাব পূর্ণ করবে, এগুলোর দ্বারা তালিল করেন নাই। ওয়া মা ইলা যালিকা মিম্মা হুয়া সাহিহুন
বা মাকসুদ, যেগুলো কিন্তু শুদ্ধ। চ্যারিটি নিলে চ্যারিটির মাধ্যমে কি হয়? অর্থনীতি যারা চ্যারিটি দেওয়ার মাধ্যমে কি হয়? চ্যারিটি দেওয়ার মাধ্যমে অর্থনীতি উন্নতি মানে ইয়ে হয়, অর্থনীতি সমৃদ্ধ হয়। ট্যাক্স দেওয়ার মাধ্যমে অর্থনীতি সমৃদ্ধ হয় না? সবগুলোর মধ্যে জাকাত দিলে অর্থনীতি কি হবে? সমৃদ্ধ হবে। এবং ওয়া মাকসুদুন, এবং এটা কি? এটা একটা উদ্দেশ্য, মানে এটা একটা মাকসাদ। এটা ঠিক আছে, কিন্তু এর মাধ্যমে তালিল করেন নাই। ওয়ালাকিন্নাহু আল্লালা যাকাতা বিল ইলালিল্লাতি ইয়াগফালু আনহা আন-নাস, বরং জাকাতকে এমন জিনিসের মাধ্যমে, জাকাত সহ আরো অন্যান্য বিষয়গুলোকে এমন ইল্লাতের মাধ্যমে তুলে ধরছেন যেটা সম্পর্কে মানুষ গাফিল। এবং আরো কিছুর মাধ্যমে ওয়াল মাকাসিদ আল মা'নাবিয়া, যেগুলো কি স্পিরিচুয়াল অথবা ইম্যাটেরিয়াল যে কি আছে আপনার উদ্দেশ্যগুলো আছে, ওয়াল মাকাসিদ আত-তারবাবিয়া, এবং যেগুলো মানুষের শিক্ষামূলক, প্রশিক্ষণমূলক যে উদ্দেশ্যগুলো আছে, এগুলোর মাধ্যমে জাকাত কি করছেন? তালিল বর্ণনা করছেন। সেটা কি? তাথহীর এবং কি? তাহলে চ্যারিটির মাধ্যমে জাকাতের মাধ্যমে কি দেশের অর্থনীতি, কি সমাজ বা দেশের অর্থনীতি সমৃদ্ধ হয়, সমাজের মধ্যে ইকুইটি তৈরি হয়। এগুলো শরীয়তের উদ্দেশ্য, এগুলো তো আছে। বাট এগুলো থেকে, এগুলো বাদ দিয়ে না, বাট এগুলোরও কি সামাজিক উন্নতির এবং অর্থনৈতিক সমৃদ্ধিরও লক্ষ্য হচ্ছে কি? মানুষ সুস্থভাবে কি করবে? মানুষ বসবাস করবে। তাদের মধ্যে কি থাকবে? চ্যারিটি দেওয়ার মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ হয়ে থাকবে। ধনীরা গরিবদের প্রতি গিয়ে সহানুভূতি দেখাবে, এবং গরিবরা দেখা টাকা পয়সার কারণে, তাদের মধ্যে অভাবের কারণে তারা যে সমাজে অন্যায় আচার করতে, এটা করবে না। তাদের আর্থিক উন্নতি হবে। ধনীদের সম্পদ দেওয়ার মাধ্যমে তাদের লোভ কমে যাবে। হ্যাঁ, এবং পরস্পর ভালোবাসার সম্প্রীতি থাকবে। হ্যাঁ, সৌহার্দ্যপূর্ণ অবস্থা থাকবে। এই আর্থিক উন্নতি এগুলো থাকবে। এগুলো হচ্ছে মাকাসিদ মা'নাবিয়া। এগুলো এই জন্য আল্লাহ বলছে যে খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়ালাম ইয়াকুল খুয সাদাকাতান লিগনাইল ফুকারা ওয়া সাদ্দিল ইহতিয়াজাত ওয়া হাদাসাত তাওয়াজুন। এটা বলে না যে গরিবকে ধনী করার জন্য, প্রয়োজনকে মানুষের প্রয়োজন মেটার, অভাবীদের প্রয়োজন মেটার জন্য, এবং সমাজের ধনী গরিবের ভারসাম্যের জন্য এটা বলে নাই। কারণ এগুলো ঠিক আছে, এটা শুদ্ধ, কিন্তু মানুষ এগুলো জানে, তাই এটা আল্লাহ বলার দরকার নাই। বুঝেছে? رغم أن هذا كله صحيح مقصود، ولكن الشرع ذكر هذا باعتبار أنه كنتو يقولون لك ناكورت كانت تفصيل تزكية كل كرسي باعتبار أنه هو الأهم، إيش بشي قلت قلنا وهو ما يغفل الناس عنه. إبرتي مانو كي تكي كافل تكي ولا يدركونه أصلا. إبرتي مانو بستي جاينا যেমন আরো উদাহরণ কি? এই জন্য আল্লাহ বলছে ওয়াকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কি করবে? মানুষকে ফাহশা এবং মুনকার থেকে কি করবে? বিরত রাখবে। তাহলে নামাজে তো আরো অনেক ধরনের উপকার আছে। নামাজের সামাজিক উপকারিতা আছে না? উপকারিতা আছে, অনেক ধরনের নামাজের উপকারিতা আছে, যেটা আখলাকি ঠিক আছে। জিনিসটা আল্লাহ উল্লেখ করছে এখানে। فإذا الصلاة لها مقاصد ومصالح اجتماعية ظاهرة تنهى عن الفحشاء والمنكر. تعلم النظام والانتظام، تعلم النظام والانتظام تقوي العلاقات الجماعية. এরপর আল্লাহ কি বলছে? ওয়ালাকিন আল্লাহ তাআলা قال ওয়ালাযিকরুল্লাহ আকবার। খেয়াল করুন, বলছে নামাজ পড়ো, নামাজ অন্যায় ফাহশা এবং মুনকার থেকে মানুষ কি করে? বিরত রাখে। এটা একটা উদ্দেশ্য বলছেন আপনি, কিন্তু এর থেকে আরো বড় উদ্দেশ্য আল্লাহ বলছে ওয়ালাযিকরুল্লাহ আকবার। তারপরে নামাজের পারপাস কি? ফাইনাল পারপাস কি? যিকরুল্লাহ। নামাজের পারপাস, ফাইনাল পারপাস কি? এই জন্য হচ্ছে ওয়াকিমিস সালাতা লিযিকরি, ওয়াকিমিস সালাতা। বুঝে আসছে? তাহলে আল্লাহ বলে কখনো কখনো কি করেছেন? সব ধরনের উদ্দেশ্যগুলো বর্ণনা করছেন। এখানে নামাজের এখানে দুই ধরনের উদ্দেশ্য বর্ণনা করছেন। এক হচ্ছে নামাজ অন্যায় থেকে বিরত রাখে, এটা একটা বলছেন। অন্যায় থেকে বিরত করে তারপর করলে কি হয়? মানুষ আল্লাহ জিকিরের দিকে, আল্লাহর স্মরণের দিকে ফিরে আসে, মানে আল্লাহকে স্মরণ করে। জিকিরের যে ব্যাপক অর্থ ওটা। আচ্ছা, আবার খেয়াল করুন, এই কি বলে অন দ্য আদার সাইডে যে খমরের কথা, মদের কথা, খমর এবং জুয়া, এক্ষেত্রে আল্লাহ বলতেছেন যে ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াত ওয়াল বাগদা। খমর এবং মাইসিরকে হারাম করে আল্লাহ বলতেছেন যে শয়তান চায় তোমাদের মাঝে শত্রুতা এবং বিভেদ, হিংসা ছড়িয়ে দিতে। কিসের মাধ্যমে? ফিল খামর ওয়াল মাইসির, খমর এবং মাইসির মাধ্যমে। এটি বলে আল্লাহ খামতে নাই, এটা একটা উদ্দেশ্য। আর খমর এবং মাইসির হারাম করা হয়েছে কেন? লিদাফഇ আল আদাওয়া ওয়াল বাগদা,
হিংসা এবং শত্রুতাকে কি করার জন্য, প্রতিহত করার জন্য কি করা হয়েছে, এগুলোকে নিষেধ করা হয়েছে। এটাও মাকসাদ। কিন্তু আল্লাহ আবার বলছে যে ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, এবং শয়তান তোমাদেরকে আরো চায় কি যে আল্লাহ জিকির থেকে এবং নামাজ থেকে কি করতে, বিরত রাখতে। তার মানে খামর মাইসির কি করে, আল্লাহ জিকির থেকে কি করে, বিরত রাখে। সুতরাং আল্লাহ জিকির থেকে যাতে বিরত করতে, তোমাদেরকে বিরত রাখতে না পারে, এই জন্য খামর মাইসিরকে হারাম করছে। বুঝে আসছে? এখানে দুই ধরনের মাকসাদ বর্ণনা করছেন, মাকসাদ নেহাই। ঠিক আছে? আর আমরা কিন্তু বলেছিলাম মাকসাদ তো অনেকগুলো কি আছে, স্তর আছে। যেটা ফাইনাল মাকসাদ এটাই মাকসাদ। আর বাকিগুলো কি করে, কি বলে এটাকে, বাকিগুলোকে ওয়াসাইল বলে বা যারাই বলে। ঠিক আছে? একটা জায়গায় পৌঁছতে যদি আপনার একটা উদ্দেশ্য, মাকসাদে পৌঁছতে যদি আপনার 4-5টা স্টেপ লাগে, প্রত্যেকটা স্টেপে মাকসাদুন বিশ্ব আরে, এটা শরীয়তের দ্বারা এটা উদ্দিষ্ট। কিন্তু যেমন আমরা কি করি, আমরা অজু করি, অজুর উদ্দেশ্য কি, নামাজ। ঠিক আছে? তাইলে অজুর মাকসাদ হচ্ছে কি, নামাজ। আর অজুর হচ্ছে কি ওয়াসিলা বা জারিয়া। ঠিক আছে? আচ্ছা, আবার নামাজের উদ্দেশ্য কি, আল ইসতিনাব আনিল ফাহশা ওয়াল মুনকার। তাহলে নামাজটা হয়ে গেল কি এখানে ইসতিনাব আনিল ফাহশা ওয়াল মুনকারের কি ওসিলা হয়ে গেল। ফি যাতি এটা মাকসাদ, বিননিসবা ইলা মা আলাহু মিনাল মাকাসিদ এটা কি ওসিলা হয়ে গেছে। ঠিক আছে? আবার আল ইসতিনাব আনিল ফাহশা ওয়াল মুনকার এটার উদ্দেশ্য হচ্ছে কি, যিকরুল্লাহ। মানুষ যখন কি করবে, ফাহশা এবং মুনকার থেকে দূরে থাকবে, তখন মানুষ কি করবে, সবসময় ইয়াকুন যাকিরান লিল্লাহ। তাহলে এটা এতক্ষণ ছিল মাকসাদ বিননিসবা লিমা আদনাহু মিনাল মাকাসিদ আও আল ওয়াসাইল, ওয়ালাকিন বিননিসবা ইলা মা আলাহু মিনাল মাকাসিদ এটা আসবা কি জারিয়া ওয়াসিলা। বুঝে আসছে? তাহলে ফাইনাল যে মাকসাদগুলো শরীয়তের, এগুলো হচ্ছে কি মাকাসিদ তারওয়াবিয়া, মাকাসিদ আখলাকিয়া। আচ্ছা, এগুলো মাসলাহ, এগুলো এখন আরেকটা মাকসাদের আরেকটা তাকসিম আছে। তাহলে আমরা মাকসাদ প্রথম বলেছিলাম কি, মাসলাহাটা কি, মাসলাহার দুইটা দিক বলেছিলাম। এটা হচ্ছে কি জলবুল মাসলাহা, আর হচ্ছে কি দাফউল মাফসাদা। আর জলবুল মাসলাহা ও দাফউল মাফসাদা কি। এরপর আমরা মাসলাহা কি করেছি, আমরা সংজ্ঞা দিয়েছি যে মাসলাহাটা কি করে, মাকাসিদ খামসা যে কোনো একটা কি করবে, সার্ভ করবে, এটা কি মাসলাহা। আর যে কাজ মানুষ যেটাকে মাসলাহা মনে করে, যদি এটা মাকাসিদ খামসা যে কোনো একটা কি করে, ক্ষতি করে, এটার সাথে সাংঘর্ষিক হয়, এটা মাফসাদা। এরপরে আমরা ইমাম ইজ ইবনে আব্দুস সালামের কথা অনুযায়ী আমরা কি করলাম, আমরা জেনেছি কি মাসলাহাটা কয় প্রকার, 4 প্রকার। আল-লাজ্জাত ওয়া আসবাব, আল-লাজ্জাতু ওয়া আসবাবুহা, আল-আফরাহু ওয়া আসবাবুহা। আর মাফাসিদ কয় প্রকার, 4 প্রকার। কি? আল-আলাম, আসবাবুল আলাম, আল-গুমুম ওয়া আসবাবুল গুমুম। ঠিক আছে? 4টা। কিন্তু আমরা যেহেতু জেনেছি যে কি দফুল মাফসাদাও কি, দফুল মাফাসিদও কি মাসালে, সুতরাং তাহলে মাসলা এটা কয়টা হচ্ছে, 8টা হচ্ছে। আচ্ছা, এখন আমরা আরেকটা দৃষ্টিভঙ্গি থেকে মাসলাহ প্রকার পড়বো। সেটা হচ্ছে আমরা আগে আলোচনা করেছিলাম যে মাকাসিদের 3টা স্তর আলোচনা করেছিলাম কিনা, দরুরিয়াত, হাজিয়াত, তাহসিনিয়াত। এগুলো যেভাবে মাকাসিদ দরুরিয়া বলা হয়, তেমনি ভাবে এগুলোকে মাকাসিদ মাসালে দরুরিয়া বলা হয়। ঠিক আছে? তারপরে মাকাসিদ হাজিয়া, এগুলো মাসালে হাজিয়া। মাকাসিদ তাহসিনিয়া, মাসালিহ তাহসিনিয়া। গুরুত্বের দিক থেকে মাসলাহা এই 3 ধরনের। ঠিক আছে? তো আমরা বলেছিলাম যে মাকাসিদের সাথে যে মাসলাহ একটা শব্দ আছে, কখনো ইন্টারচেঞ্জেবলি ব্যবহার হয়। কখনো মাকাসিদ বুঝাতে মাসলাহ শব্দের ব্যবহার হয়, আর কখনো মাসলাহ বুঝাতে মাকাসিদ কি ব্যবহার হয়। ঠিক আছে? কিন্তু যখন 2টা শব্দ একসাথে ব্যবহার হবে, ওই ইমান ইসলামের মতো, ইমান এবং ইসলামের মতো, তখন 2টা ভিন্ন অর্থ। তাহলে আমাদের কনক্রিট বুঝাচ্ছে এখানে যে এই যে কল্যাণে কি করে, মাকাসিদ খামসার যে কোনো একটা কি করবে, সার্ভ করবে, এটাই মাসলাহা। এখন আমরা অন্য একটা দিক থেকে মাসলাহা কি করব, প্রকার আমরা জানবো। সেটা হচ্ছে এই তাকসিমুল মাসলাহা বিআতিবার শাহাদাত আশ-শারি'ি লাহা। আকসামুল মাসলাহা বিআতিবার শাহাদাত আশ-শারি'ি লাহা, মানে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক এটা মাসলাহা কিনা, এটা কি শরীয়ত সম্মত মাসলাহা নাকি শরীয়ত সম্মত মাসলাহা, এই দিক থেকে কি মাসলাহা প্রকার, শরীয়ত এটাকে অ্যালাউ করে নাকি করে না,
এই দিক থেকে কি মাসলাহা। ঠিক আছে, আকসামুল মাসলাহা অথবা তাকসিমুল মাসলাহা বিআতিবার শারি'আ লাহা, শরীয়ত এটাকে কি বলে বিবেচনা করে কি করে না, দিক থেকে মাসলাহা। মাসলাহা কি প্রকার, গাইন ওটা গাই আছে তো। ওকে, যেতে পারেন। তাহলে মাসলাহার এই দিক থেকে শরীয়ত এটিকে অ্যাপ্রিসিয়েট করে না, এই দিক থেকে মাসলাহাটা কয় প্রকার? 3 প্রকার। মুতাবারা, বলেন মুতাবারা, মুলগা, মুরসালা। মুতাবারা, মুলগা, মুরসালা। আচ্ছা, মুতাবারা বলা হয়, মাসলাহা মুতাবারা বলা হয় যেটাকে মাসলাহা আয়তাবারাহা আশারি'আ, যে মাসলাহাকে শরীয়ত কি করে এতেবার করেছে, অর্থাৎ যেটার পক্ষে কি আছে, অথবা মাসলাহা শাহিদা লাহা আশারি'আ, যে মাসলাহার জন্য শরীয়ত সাক্ষী দিয়েছে। ইন আদার ওয়ার্ডস, যে মাসলাহাটা কি মানসুসা, যে মাসলাহাটা কি মানসুসা, এটা কি মাসলাহা মুতাবারা। তার মানে যে মাসলাহার পক্ষে শরীয়তের দলিল আছে, এটা কি বলে? মাসলাহা মুতাবারা বলে। ক্লিয়ার? আচ্ছা, মাসলাহা মুলগা হচ্ছে আই মাসলাহাতুন আলগাহা শারি'আ, যে মাসলাহাকে শরীয়ত কি করছে? বাতিল করে দিয়েছে। এটা হচ্ছে মাসলাহা মুলগা। আরটা হচ্ছে মাসলাহাতুন মুরসালা। কি মাসলাহাতুন মুরসালা? আই মাসলাহাতুন আরসালাহা শারি'উ লাম ইয়াতাবিরহা আও লাম ইউলগিহা, শরীয়ত এটাকে ছেড়ে দিয়েছে, এই ব্যাপারে শরীয়ত কিছু বলেও না, কি বলে এবং কি বলে আপনার এটাকে মানে এটাকে অ্যালাউ করে নাই, নিষিদ্ধ করে নাই, চুপ থেকেছে। ঠিক আছে, এটাকে বলে কি মাসলাহা মুরসালা, মানে শরীয়ত এটাকে ছেড়ে দিয়েছে। আরসালাহা ইলা উকুলিন নাস, আরসালাহা ইলা উকুলিন নাস, ইলা উকুলিল মুকাল্লাফিন, ইলা উকুলিল মুজতাহিদিন। ঠিক আছে, লাম ইয়াতাবিরহা বিদলিল আও লাম ইউলগিহা ওয়া লাম ইউলগিহা বিদলিল, নসের মাধ্যমে এটা কি করে নাই, এটাকে অনুমোদিতও করে নাই অথবা এটাকে বাতিল করে নাই। এটা কি মাসলাহা মুলগা, সরি মাসলাহা মুরসালা। আচ্ছা, তাহলে মাসলাহা কয় প্রকার? 3 প্রকার। শরীয়তের বিবেচনার দিক থেকে শরীয়ত মাসলাহকে কি বলে, অথবা শরীয়তের অনুমোদনের দিক থেকে, সারে শরীয়ত একই কথা, সারে শরা শরিয়াত একই কথা। শরীয়তের অনুমোদনের দিক থেকে কি মাসলাহটা কি 3 প্রকার, মুতাবারা, মুলগা। বুঝা গেছে? তাহলে মাসলাহা যে মুরসালা আছে, খেয়াল করুন, মাসলাহা মুরসালাটার আরেকটা শব্দ আছে, এটা কি ইস্তিসলাহ। এটা লিখে ফেলেন, ইস্তিসলাহ, ইস্তিসলাহ। এটা হচ্ছে ইমাম মালিকের একটা কি উসুল, মিন উসুল ইমাম মালিক। ঠিক আছে, আর ইমাম শাফির হচ্ছে মাসলাহা মুরসালা। সেম জিনিস, ইমাম শাফি এক নাম দিয়েছেন আর ইমাম মালিক আরেক নাম দিয়েছেন। ইমাম মালিক, হ্যাঁ ইমাম মালিক ইস্তিসলাহ, হ্যাঁ ওইটাও, এটা একই। তো এখানে হানাফি মাযহাবটা অন্য নামে আছে, সাদ্দু জারায়ের নামে আছে অনুভাবে। আচ্ছা, তাহলে ইস্তিসলাহ এবং মাসলাহা মুরসালা একই নাম, একই জিনিস। বুঝা গেছে? হ্যাঁ, তাহলে আমরা যদি মাসলাহা মুরসালা শব্দটা ব্যবহার না করে ইস্তিসলাহ ব্যবহার করি, তাহলে কি হবে? মাসলাহা 3 প্রকার, মাসলাহা মুতাবারা, মাসলাহা মুলগা, ইস্তিসলাহ। বুঝা গেছে? এই পার্থক্যটা আমি এই জন্য করেছি, ঠিক এই বিষয়ের উপরে আমি এক আরব শেখের এই দার্স দেখেছি, পাওয়ার পয়েন্ট উনি দেখাচ্ছেন আর দার্স দিচ্ছেন। তো তিনি এখানে একবার মিক্স করে ফেলছেন, খাতমাত করে ফেলছেন। আবার জামাতুল ইমাম মুহাম্মদুর এখানে একটা থিসিস দেখেছি আমি, এটা পিএইচডি থিসিস এবং এটা পাবলিশ হয়েছে। তো এই থিসিসটা এখানে থিসিসে এটা সুপারভাইজার এটা পুরোটা পড়ে, তার উনি অনুমোদন দেয়, এরপরে এটা এক্সামিনের কাছে যায়। মিনিমাম 2 জন এক্সামিনার, একজন ইন্টারনাল ইউনিভার্সিটির বা ওই দেশের, আর এক্সটার্নাল বিদেশি অন্য দেশের, মিনিমাম 2 জন, কখন 3 জন থাকে। এই এক্সামিনার ওরা পুরোটা থিসিস পড়েন। হ্যাঁ, এরপর ওনাকে ওনার বাইবা হয়, ওনাকে কারেকশন দেওয়া হয়, কারেকশন করেন, কারেকশন করে জমা দেন। জমা দিলে কি আবার যারা এক্সামিনার তারা অ্যাপ্রুভ করে, তারা চেক করে যে তাদের
যে কারেকশন দিয়েছে এটা সে অ্যাড করছে কিনা, হ্যাঁ, তারপরে তারা অনুমোদন দেয়, ফাইনালি সাবমিট করে। তাহলে এই এক্সামিনার দেখেছে, কয়েকজন সুপারভাইজার দেখেছে, আর কয়েকজন এক্সামিনার, সুপারভাইজার মুশরিফ যিনি অথবা অ্যাডভাইজার যিনি, এবং 2 থেকে 3 জন এক্সামিনার এটা দেখেন, ঠিক আছে। এরপর থিসিস অ্যাপ্রুভ হয়। এরপর যদি কেউ পাবলিশ করে কেউ এটাকে বই আকারে অথবা থিসিস আকারে, তখন পাবলিশার আবার লোক তারা কি করে, এটাকে আবার রিভিউ করায়। বুঝে আসছে? তাহলে কয়টা প্রসেস হলো? মোটামুটি 4 জন, হ্যাঁ 3টে স্টেপ, মোটামুটি মিনিমাম 4 জন লোকে কি করে এটাকে দেখে, ফার্স্ট দেখে। কিন্তু দেখাচ্ছে ওই লোক দেখি যে ওখানেও সে পুরো খতমত করে ফেলছে। আর ফাইনালি, এবং এটা হওয়া স্বাভাবিক, কিছুদিন আগে একটা রিসার্চ সেন্টার থেকে একটা আর্টিকেল আসছে আমাকে রিভিউ করতে, তখন সেখানে দিয়েছে যে সে কি করছে, ইস্তেসলার বলে লিখেছে, ওরা প্যাচ লাগিয়ে ফেলছে। সে কি বলেছে? সে বলছে ইস্তেসলা 3 প্রকার। ইস্তেসলা 3 প্রকার কি? মোতাবারা, মুরগা, মুরসালা। হইলো এটা? বরং এই 3টা মিলে হচ্ছে মাসলাহার প্রকার। বুঝে আসছে? তো এই জন্য আমি এই বিষয়টাকে আরো ক্লিয়ার করে দিলাম আপনাদেরকে। মাসলাহা ইস্তেসলা মানে কি? মাসলাহ মুরসালা, ঠিক আছে। ইস্তেসলার কোনো দলিল আছে? নাই। কোন দলিল আছে? দলিল থাকলে এটা কি হয়ে যেত? এটা মাসলাহা মুতাবার হয়ে যেত। যদি এটা পক্ষের দলিল থাকে এটা কি হয়ে যাবে? আর যদি বিপক্ষের দলিল থাকে এটা, তাহলে ইস্তেসলার কোনো কি দলিল নাই। এটা কি বলে, আদা মুসালাতুল কুলিন নাস। আর মানুষের উকুল বলতে এখানে সব মানুষ তো আর পারবে না, যারা জ্ঞানী তারা তো কথা বলবে। তাই এতেবারে সারে কেমন হয়? সারে কোনো রায় দিয়ে নাই, হ্যাঁ বলেন না বলেন, এতেবারে রায়ের করতে কি হবে? আচ্ছা আমি বলছি, আমি কোন একটা জিনিস যখন প্রকার বর্ণনা করে তখন সেখানে বলে যে এটা অ্যাকসেপ্টেন্সের দিক থেকে প্রকার, মানে কি? অ্যাকসেপ্টেন্সের দিক থেকে, অ্যাকসেপ্টেড বলে নাই, অ্যাকসেপ্টেন্সের দিক থেকে, কবুলের দিক থেকে, হয় কবুল করছে অথবা কবুল করে না, দুটো ভাবে গেছে না, এটা আর কি। আর এবার বলে না আর যে মিন হাইসুল কবুল ও আদম কবুল, এত লম্বা করে বলে না আর কি। এই জন্য বলা হচ্ছে যে বেআতিবার আশ-শারি'i লাহা, অথবা আরো একটা বাক্য উল্লেখ করা হয় যে বেআতিবার শাহাদাত আশ-শারি'i লাহা, শরীয়ত এটাকে এতবার করছে কিনা, অথবা শরীয়ত এটাকে সাক্ষী দিয়েছে কিনা, আর বেআতিবার নস আশ-শারি'i আলাইহা, শরীয়ত এভাবে নস দিয়েছে, নস দেওয়ার দিক থেকে। এবার কিছুতে হচ্ছে নস দিয়েছে, কিছু হচ্ছে নস দেয় নাই, প্রসঙ্গটা এটা কি বুঝে আসছে? ঠিক আছে, এটা নতুন ব্যাখ্যা না, আরবি আবার একটা এমন সব ধরনের আবার যেরকম, যেমন আমরা বলছি যে মাকাসিদ শরিয়া বেআতিবারিল কুওয়া, শক্তির দিক থেকে আমরা এটাকে বলেছি যে মাকাসিদ শরিয়া বেআতিবারিল কুওয়া দরফ বলেছি, বলে নাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে মাসলাহা মুতাবার হচ্ছে যেটার জন্য কি শরীয়ত এটা কি করেছে, গ্রহণ করেছে। যেমন আহাল্লাল্লাহু বাইআ ওয়া হাররামা রিবা, তাহলে এখানে কি বাইয়ের মধ্যে কি আছে? বাইয়ের মধ্যে মাসলাহা আছে। আচ্ছা, এখানে আরেকটু বিস্তারিত হচ্ছে যে মাসলাহা মুতাবার সেটা হচ্ছে আল মাসালিহুল মুতাবারা মানাহা, এর অর্থ হচ্ছে আন্না শারি'a ইতাবারাহা, শরীয়ত এটাকে কি করেছে, বিবেচনা করেছে। যেমন আমরা বলি যে আতারফু বিহা ওয়া বিমাশরুইয়াতিহা ওয়া বিমাসতাহিয়াতিহা, শরীয়ত এটাকে বিবেচনা করেছে, মানে কি? মানে শরীয়ত এটাকে অ্যাপ্রিশিয়েট করেছে, স্বীকৃতি দিয়েছে, শরীয়ত এটাকে অনুমোদন দিয়েছে, এবং শরীয়ত এটাকে কল্যাণকর হিসেবে বিবেচনা করেছে। এটা হচ্ছে শরীয়ত এটাকে আয়ত্ত করেছে, এর অর্থ বুঝে আসছে? আচ্ছা, ওয়া হাদা ইয়াদখুলু ফীহি জামিউ মা আমারা বিহি শারিউ, এর মাসলা কোনগুলা? আমরা আগে বলেছি যে মাসলাহ মানে কি? আওয়ামের গুলা, মুরাদগুলা। আর মাফসাদা মানে কি? নাওয়াহিগুলা, মানহিয়াতগুলা। তার মানে যেগুলা মাসলাহার আল্লাহ বলে এগুলা কি দিচ্ছেন, নির্দেশ দিয়েছেন। অন্য কথায় যেগুলো আল্লাহ নির্দেশ দিয়েছেন এগুলা কি মাসলাহা, বুঝে আসছে? ওয়াহাদা ইয়াদখুলু ফীহি জামিউ মা আমারা, আল্লাহ রাব্বুল আলামিন কয় ধরনের জিনিসের নির্দেশ দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত জিনিসের নির্দেশ দিয়েছেন তার মধ্যে কিছু হচ্ছে ওয়াজিব মানে ফরজ, আর কিছু আছে কি মানদুব মানে ওয়াজিব অথবা মানদুব, যেটা ধরে আর কি। এটা হানাফিদের তাকসিম ধরেন আর জুমহুর তাকসিম ধরে একই কথা, ঠিক আছে। তার সঙ্গে আমরা বুঝার জন্য আমরা ফরজ আর নফল ধরি, ঠিক আছে। আচ্ছা, আর আপনি যদি আর সবগুলো ধরেন যে ফরজ, ওয়াজিব, সুন্নাত মুআক্কাদা, সুন্নাত কি জায়েদা, মুস্তাহাব, সব ধরেন, কোনো সমস্যা নেই, একই জিনিস। তাহলে এই আওয়ামের মধ্যে অনেকগুলো কি স্তর আছে, যেটা অত্যাবশ্যকীয় মানুষের জন্য, এটাকে ওয়াজিব করে দিয়েছেন রব্বুল আলামিন, ঠিক আছে।
ওয়া কুল্লু মা আমারা বিহি শারউ ওয়া হাসা আলাইহি, এবং যা কিছু শরীয়ত কি করেছে নির্দেশ দিয়েছে এবং যা কিছুর উপর শরীয়ত কি করেছে উৎসাহিত করেছে সবগুলোই কি মাসলাহার মধ্যে অন্তর্ভুক্ত। বুঝা গেছে? আচ্ছা, আর এর অপোজিট হচ্ছে কি মাফসাদা। ওয়ায়াদখুলু ফিহি জামিউ মা নাহাল্লাহু নাহা আনহু শারউ, শরীয়ত যত কিছু থেকে নিষেধ করেছে সবগুলো কি এর মধ্যে প্রবিষ্ট। হুরমাতান ওয়া কারাহাতান, এটা হারাম হোক অথবা কি মাকরুহ হোক। আচ্ছা, এখানে একটা প্রশ্ন থেকে যায় লাস্ট, এই প্রশ্নটা করে আমরা ইনশাআল্লাহ সমাপনের দিকে চলে যাব। সেটা হচ্ছে আপনার প্রশ্নটা আপনার করা দরকার। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছে আশ-শরিয়া কুল্লুহা মাসলাহা, বলেছেন? জি। হ্যাঁ, ইবনে আব্দুল সালাম বলেছে, একটু আমরা শুরুতেই আলোচনা করেছি। তো এখন এটাকে মাসলাহ মুলগা কিভাবে বলে? মাসলাহ মুলগা হয় কিভাবে? মাসলাহ মুলগা হয় কিভাবে প্রশ্ন না? জি। যদি এটা মাসলাই হয় এটা মুলগা হয় কিভাবে? ধরতেছে না ব্রেনে? সিম্পল কথা। মুনকারটাও এক ধরনের হাদিস যদি মওদু হয় তাহলে হাদিসের কেমনে? উত্তরটা এখান দিয়ে আপনার মানে আপনার প্রশ্ন বোঝার জন্য এটা বললাম, উত্তরটা এটা দিয়ে দিতাম, উত্তরটা আমি এটার মাধ্যমে দিতাম, কিন্তু আপনারা আপনাদের মাথায় ধরতেছে না, এই জন্য আমি কি আবার এটা নিয়ে আসলাম। তো এখানে হচ্ছে যে ওই যে মাসলাহাটাকে কি করা হয়, কেউ মনে করে তা মাসলাহা, আসলে প্রকৃতভাবে এটা মাসলাহা না, অথবা এটা টেম্পোরারি মাসলাহা মনে করে, কিন্তু এটা আলটিমেটলি অন দ্য লং রান এটা কি না মাসলাহা, বড় আবার বেশি বেশি ক্ষতির কারণ এটা। এই জন্য মানুষ এটাকে মাসলাহা মনে করে বিধায় মানে হ্যাঁ এটা মাসলাহা, দেখি শরীয়ত এটা আসলে প্রকৃতপক্ষে কিনা, পরে যাচাই করে দেখছি না এটা মাসলাহা না, বরং এটা তুমি মাসলাহা মনে করতেছো, বাট এটা মাসলাহা মুলগা এটা। আর মাসলাহা মুলগা মানে যেটা মাসলাহা না। বুঝা গেছে? এইগুলো একটা সিম্পল বুঝ আন্ডারস্ট্যান্ডিং। আর একটা ডিপ আন্ডারস্ট্যান্ডিং আছে, সেটা হচ্ছে মাসলাহা মুলগার আসল কনসেপ্টটা কি, এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে মাসলাহা মুলগার এই মূল ভিত্তি হচ্ছে যে মাসলাহা মুলগা মানে যেটা এই যেটার মধ্যে বিন্দু মাত্র কোনো কল্যাণ নাই, এটা এরকম না। বুঝে আসছে? বরং যে বিষয়ের মধ্যে কি আছে, উপকার আছে অল্প, ক্ষতি আছে বেশি, এটা হচ্ছে মাসলাহা মুলগার মূল কনসেপ্ট। বুঝে আসছে? আল মাসলাহাতুল মুগলা ফিল হাকিকা, আমি উদাহরণ দিব। আল মাসলাহাতুল্লাতী ফিহা মিনাল ফাসাদ আকসারু মিম্মা ফিহা মিনাস সালাহ, যে বিষয়ের মধ্যে মানুষের উপকার থেকে ক্ষতি বেশি আছে, মাসলাহা থেকে মাফসাদা বেশি আছে, এটা হচ্ছে মাসলাহা মুলগার মূল কনসেপ্ট। ওয়া ফিহা মিনাদ দারারি আকসারু ফিহা মিম্মা মিনান নাফা, এখানে উপকার থেকে ক্ষতি বেশি। ফাআলগাউ হাযা আন-নাও' মিনাল মাসালিহ, সুতরাং এই ধরনের মাসলাহাকে যে মুলগা করা হয়েছে, এটা লাইসা লিইনইদামিস সালাহ ফি ওয়ান নাফা ফি, এটা এই কারণে নয় যে এটার মধ্যে কোনো বিন্দুমাত্র কোনো উপকার নাই, এই কারণে নয়, বরং ওয়া ইন্নামা লিগালাবাতিল ফাসাদি ফি, বরং এখানে কি আছে, ক্ষতিটা বেশি। তাই তার মানে মাসলাহা মুলগার মধ্যে উপকার আছে বাট ক্ষীণ, কম, ক্ষতিটা বেশি। ওয়ামা গালাবা দারারুহু ওয়া জাদা আলা নাফিহি, এবং যেটার ক্ষতি বেশি হয়ে গেছে, উপকার থেকে ক্ষতিটা আর বেশি হয়ে গেছে, এটাই কি মানে কি বলতে মাসলাহা মুলগা এটা। ফাহুয়া সুতরাং বলছে ওয়ামা গালাবা দারারুহু ওয়া জাদা আলা নাফিহি, আর যেটার মাসলাহা কি, আর দরারটা খুব বেশি এবং দরাটা উপকার থেকে বেড়ে গেছে, এটা মাফসাদা, এটা কোনো মাসলাহা না। আর এখানে দলিল কি? কোরআন আয়াত, ওয়াল আসলু ফি যালিকা, আর এভাবে কোরআনের অর্থাৎ মাসলাহা মুলগার ভিত্তি যে মানে লাভ ক্ষতি দুটো মিলিয়ে, বাট ক্ষতিটা বেশি, এটার দলিল কি? ওয়াল আসলু ফি যালিকা কাউলুহু তাআলা ওয়া ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফিহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, ইসমও আছে মানাফিউ আছে, ওয়া ইসমুহুমা আকবার মিন নাফিহিমা। বুঝে আসছে? আচ্ছা, এই জন্য বলছে যে ওয়া কাঈদাতুত তাহরীম, আমি আবার একটা পড়ি। ফাহাদিল আয়াতুল কারীমা তুজিবু আলাল ইসতিশকাল, মানে আলাল ইশকাল, ওয়া মা'লুমুন আন্না সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করেন কেন ইসআলুনা আনিল খামরি ওয়াল মাইসির,
معلوم أن الصحابة كانوا يتساءلون عن الخمر والميسر وطبعا التساؤل هو نفسه ينبئ أن المسألة فيها سواد وبيان মানে যখন সাহাবায়ে কেরাম এখানে বলছে যে ইয়াসআলুনাকা জিজ্ঞেস করছে কারা জিজ্ঞেস করছে সাহাবীরা জিজ্ঞেস করছে কাফেররা আসে জিজ্ঞেস করছে নাকি কাফেররা তো আসে আল্লাহ রাসূলকে আটকানোর জন্য পরীক্ষা করার জন্য তাহলে বিভিন্ন জিনিসে মাসলা মাসাইল শরীয়ত বিধান কি জিজ্ঞেস করছে কারা মুমিনরা তো মুমিনরা কারা মুমিন কারা সাহাবীরা না তাহলে সাহাবীরা আসে মত সম্পর্কে জিজ্ঞেস করবে বরং এটার মধ্যে তারাদ্দুদ আছে মত যদি পিওর কি হইতো ক্ষতিকর হইতো তাহলে সাহাবারা মত সম্পর্কে জিজ্ঞেস করতো না পিওর উপকারী হলে জিজ্ঞেস করতো না নিশ্চয় এর মধ্যে কি আছে উপকার আছে ক্ষতিও আছে এই জন্য তারা কনফিউজড এই জন্য তারা সাহাবীরা জিজ্ঞেস করেছে বুঝাচ্ছে এই জন্য বলছে তাবান আত-তাসাউল ওয়া হুয়া নাফসুহু ইউমবি জান্না ফিহা সাওয়াদুন ওয়া বায়াদ এখানে কালো আছে সাদা আছে মানে উপকার আছে ক্ষতি আছে যদি এটা পিওর উপকারী হইতো অথবা পিওর ক্ষতি হইতো তাহলে সাহাবীরা জিজ্ঞেস করতো না ওয়ালাকিন ফিহা ইখতিলাতুন ওয়াল ইলতিবাস মধ্যে কি আছে মিশ্রণ আছে সংশয় আছে মানে এখানে উপকারী ক্ষতি দুইটাই আছে এইজন্য ফাজা আসহাবাতু ইয়াসআলুনা ওয়া তাকাররারা সুআলুন আর এইজন্য সাহাবীরা আসে জিজ্ঞেস করছে এবং তারা একাধিকবার জিজ্ঞেস করছে ফাজা আল জওয়াব আর তাদের জবাবে দিচ্ছেন যে কি কোন ফিহি মাইসুন কাবীর ওয়া মানাফিউন লিন-নাস ওয়া হিনামা ইয়াহরুমুল্লাহু আইয়া শাই যখন আল্লাহ কোনো কিছু হারাম করেন ওয়া ইলগি এটা বাতিল করেন ফাহাদা লা ইয়ালজিম মিনহু আন ইশতারদা আন ইয়াকুনা ফি শারান খালাসা এটাকে পিওর খারাপ থেকে বিষয়ের উদ্দেশ্য না বরং এখানে কি আছে উপকার আছে ক্ষতি আছে ক্ষতিটা বেশি লাস্ট ইজান ফাকাইদাত তাহরিম সুতরাং হারামের কায়দা কি আন্নামা গালাবা শাররুহু আলা খাইরিহি যে বিষয়ের উপকার থেকে ক্ষতিটা বেশি ওয়া মা গালাবা দারুহু আলা নাফইহি ওয়া মা গালাবা নাফসাদাতুহু আলা মাসলাহাতিহি মুহাররাম এটা হারাম সুতরাং